ধরুন আপনি একটি খোলা জায়গায় আপনার দামি মোবাইলটি চার্জ দিয়ে চলে গেলেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হলেও হারালো না সেই মোবাইলটি। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, তাও আবার 40 লাখ মানুষের সমাগমময় এক এলাকায়, যেখানে একটি দুইটি নয়, একসাথে হাজারটি মোবাইল চার্জ দিলেও হারায় না কারো মোবাইল। টঙ্গী ইজতেমা ময়দানে এই ব্যবসা করে স্থানীয়দের প্রতিদিন আয় হচ্ছে লাখ টাকা। প্রতিদিন ফোন চার্জ দিয়ে লাখ টাকা ইনকাম হয়। প্রতি বছর বিশ্ব ইজতেমায় অংশ নিতে লাখ লাখ মুসল্লি সমবেত হয়, তবে পুরো ইজতেমা ময়দানে কোথাও নেই মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা। এতেই বিপদে পড়ে যায় এখানে আসা লাখ লাখ মুসল্লিরা। তবে মুসল্লিদের এই সমস্যার সমাধান করেছে স্থানীয় কিছু মানুষ। মোবাইল চার্জ দেওয়ার দোকানের মাধ্যমে প্রতিদিন লাখো মানুষের মোবাইল চার্জ দিয়ে দিচ্ছেন তারা। এখানে মানুষের সুবিধার জন্য চার্জ দেওয়া হয়। ইজতেমা ময়দানে মোবাইল চার্জ দিয়ে দেবার জন্য স্থানীয় কিছু মানুষ অস্থায়ী ঘরে চালু করেছেন এই ব্যবস্থা। আগে যে বিষয়টি কল্পনা করাই যেত না, এখন সেটিই বাস্তব। আশেপাশের বিভিন্ন বাসা থেকে লাইন এনে কয়েকশো চার্জারের মাধ্যমে দেওয়া হয় এই সেবা। বাড়ি ঘরে একটু কথা কথা টাকা আনাইতে বাড়ি থেকে মোবাইল বন্ধ হয়েছে, 3 দিন মারে ছিলাম, এখন 7 তারিখ পর্যন্ত থাকতে হবে, এই জন্য মোবাইল চার্জে দিতে হবে। প্রতিটি মোবাইল চার্জ দিতে এখানে আসা মানুষদের গুনতে হয় 20 থেকে 30 টাকা। মোবাইলটি জমা রাখতে দোকানদাররা মানেন একটি নিয়ম। প্রতিটি মোবাইল রাখার সময় ফোনের মালিককে দেওয়া হয় একটি টোকেন। পরবর্তীতে ফোন ফেরত নেবার সময় সেই টোকেনটি দোকানদারকে দিলেই আবার বুঝিয়ে দেয় মোবাইল। না, আমাদের কাছ থেকে হারানোর পর্যাপ্ত পরিমাণ এই ব্যবস্থা করে নিয়েছি, যাতে তারপর যেন মোবাইল যেন না হারায়। এই ব্যবস্থার মাধ্যমে ইজতেমায় আসা মুসল্লিরা খুব সহজেই এই মোবাইল চার্জিং স্টেশনে এসে মোবাইল চার্জ করে নিয়ে যেতে পারেন। বিশ্ব ইজতেমা উপলক্ষে এই এলাকায় মোট 10 থেকে 15টি অস্থায়ী মোবাইল চার্জিং স্টেশনের দোকান বসেছে। এই দোকানগুলোর পরিচালনাকারীরা ক্রেতাদের কাছে বেশ বিশ্বস্ত। ওই বিশ্বাসটা আছে মানুষের, এই কারণে আমাদের উপরে দেওয়া যায়, আমরা ওই বিশ্বাসই রাখি। এই মোবাইল চার্জিং স্টেশনগুলো শুধু চার্জ বা সুরক্ষাই নয়, নতুন এক ব্যবসার ক্ষেত্রও তৈরি করেছে সকলের মাঝে। সুপন শিকদার, নিউজ 24।